রিজু কি হবে রে? চুপ করো তুমি, এখন করো না। এই লোকটাই আমাকে উস্কালো জানো। কোকিল রে কি হবে পটকা করে আমাদের, তুমি বলো তো। এই আমিও না এবার একটু ভয় পাচ্ছি। এই কি হয়েছে গো, কি বলছো তোমরা? না না তাই বলছি আর কি, তোমার এত ভালো প্রতিভা আগে তো শুনিনি, তাই জন্যই আর কি, সেটাই বলছিলাম। গুনগুন, হ্যাঁ আমার মনে হয় যে তুমি না বরং নাচ শেখো। হ্যাঁ নাচ? কেন? না মানে গানের থেকে আমার মনে হয় তোমার নাচটা বেশি ভালো হবে। হ্যাঁ ঠিক। ও আমি বুঝতে পারছি, তুমি না আমার সাথে মিন বিহেভ করছো। হ্যাঁ হ্যাঁ, তুমি অ্যাকচুয়ালি জেলাস ফিল করছো। তুমি আমাকে গান থেকে সরাতে চাইছো, আমি সব বুঝতে পেরেছি। আসলে সবাই আমার গান শুনে খুব ভালো বলেছে, ভালো লেগেছে, তাই। খুব ভালো, খুব ভালো। তুমি বরং একটা কাজ করো, তুমিও না গানটা শেখো। আমি? কার কাছে? কার কাছে? বাবার থেকে। অনেক চেষ্টা করেছি, শেখেনি। বাড়ির কোনো মেয়ে আমার কাছে গান শেখেনি। ঠিক আছে বাবা, তুমি না একদম চিন্তা করো না, সাজিকে আমি জোর করে নিয়ে গিয়ে শেখাবো। হ্যাঁ আমি আসছি। ও পুটু বেশি বলছি, শোনো না, আমি একটু বাড়ি যাব। হ্যাঁ মা, তুই বরং বেরিয়ে যা। তো যাবি তো? তো তুই একা গেলে কি করে হবে? আমি তো এই বুড়োটাকে নিয়ে যেতে পারছি না। এই তুই আমার বুড়ো বললি? এই এসো তো। কি বলছো নাকি? শোনো না, বলছিলাম যে বাবা তোমার সাথে গান গেয়ে যা ভালো লাগলো না আমার। কি ভালো গান গাইলে তুমি, সাব্বাস। এই শোনা, এই তো তুমি আজ বাদে কাল বাড়ি আসছো, তারপর আমরা দুজনে মিলে একেবারে ফাটিয়ে রে বাঁচবো। হ্যাঁ, তুমিও কিন্তু খুব ভালো গান গেয়েছো। একদম। এই শোনো, ওই যে ওর না ইনস্টিটিউটের প্রোগ্রাম হয়, যেখানে তোমার সঙ্গে দেখা হয়েছিল, মানে তুমি আগে এই ওকে বলবে আমরা ওই দুজনে মিলে ওই প্রোগ্রামে গান গাইবো। হতেই পারে। হ্যাঁ খুব ভালো হবে। আমি চাকরি ছেড়ে, চুপ করো, আমি চাকরি ছেড়ে দেবো। কেন তুমি চাকরি ছাড়তে যাবে কেন? হ্যাঁ, আমরা গান গাইলে তুমি চাকরি ছাড়তে যাবে কেন? কি মনেটা করো কি তুমি নিজেকে? তুমি কোনো চিন্তা করো না গুনগুন। আরে তুই অত ভাবছিস কেন? চাকরি তোকে ছাড়তে হবে না। আরে আমি যাব, তোর ইনস্টিটিউটের ডিনের কাছে আমি যাব, গিয়ে বলবো স্যার আমাদের বৌমা আপনাদের অনুষ্ঠানে গান গাইতে চাইছে, আমি বলে দেবো, তুমি চিন্তা করো না। শোনো, ওটা আমার কাজের জায়গা, ওই জায়গাটাকে অন্তত স্পেয়ার করো, নষ্ট করে দিও না। এরকম হলে আমায় বিদেশ চলে যেতে হবে এবার। এই হাসছো কেন? Why are you laughing? না 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 না, মানে এই বাবির না ভয় পাচ্ছে, বুঝেছো? মানে কি বলতো, ওর ওই ইনস্টিটিউটে একটুখানি ভালো গান টান গায় বলে একটু বেশ পরিচিতি পেয়েছে তো। হ্যাঁ, এখন তোমরা কি ওর বাজারটা নষ্ট করে দেবে? ওই জন্য ভয় পাচ্ছে। হ্যাঁ, ছেড়ে দাও না। বলেছিলাম না তোমাদের ক্রেজিটা ভীষণ হিংসুটে। হ্যাঁ, চেনোনি তো এতদিন, এবার চেনো। বলেছিলাম আমি। ঠিক তাই। হ্যাঁ সত্যি, তুমি আমাদের চেনালে খুব হিংসুটে তো তুমি, সোনাদা। হ্যাঁ দাঁড়াও, ওর হিংসা করা বার করছি আমি। একদম হিংসা করতে নেই। বাবা শোনো, বলছিলাম যে ওর অফিসে না আমরা গান গাইবই। হ্যাঁ, কি মনে করে ও নিজেকে? হ্যাঁ, ওর কেনা অফিস নাকি ওটা? শোনো, আমরা একটা কাজ করব, সোজা চলে যাবো অফিসে, ওখানে গিয়ে বলবো আমরা গান গাইতে চাই, ব্যাস। শোনো বলছি, তোমরা তো চীনে যেতে পারবে না। হ্যাঁ, আমি তো অনেকবার গেছি, আমি তোমাদের নিয়ে যাবো ওর ইনস্টিটিউটে। এই তো না, আমি বুঝতে পারছি না আমাকে আর কতক্ষণ এখানে দাঁড়িয়ে থাকতে হবে। তারিকা, এই বাবিন, তুই তাড়াতাড়ি বউকে নিয়ে বাড়ি আয়, আমি চললাম। হ্যাঁ, আর তোর বাবাকে এখানে রেখে দে, ও সকলের সঙ্গে এখানে বাসর জাগুক। আমি বলেছি যে আমি বাসর জাগবো, ভুলভাল কথা বলে খালি। মা গো, আমার অনেকক্ষণ থাকার ইচ্ছে ছিল, আমার ইচ্ছে ছিল যে দুজনে মিলে অনেকক্ষণ ধরে গান গাইবো, কিন্তু কিছু লোক আছে যারা আমাদের সঙ্গীত প্রতিভার সম্মান দেয় না। আমি আজকে যাচ্ছি, কালকে দেখা হবে। হাঁটু থেকে গেলে পারতে মেজদা।
এই তো তাহলে তো একটা গান গাওয়া যায় বাবা না না না, একটা গান একটা এরকম করছিস কেন এই তোমরা এরকম কেন করছো গো এই পটকা কি হচ্ছে তোমার দেখি 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 কি হচ্ছে দেখি 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 দমটা বন্ধ হয়ে গেছিল তো এখন একটু একটু বেটার ফিল করছি দম বন্ধ হচ্ছিল কেন হ্যাঁ দেখি এইবার তাহলে ঠিক আছে এখন তো ঠিক হয়ে যাওয়ারই কথা। পটকা এখন যদি তুমি ওকে না হও তাহলে কিন্তু আমাদেরও মুশকিল হয়ে যাবে। হ্যাঁ আমাদের দম আটকে যাবে তো। এখন একটু ঠিক আমি ফিল করছি কিন্তু বাবিন যদি আমি পুরোপুরি সুস্থ হয়ে যাই এটা তুই চাস তাহলে একটা ভালো করে গান ধর না বাবিন কাছে না গেলে হবে না বোধহয় ধত্তরি যুগ পটকা উঠবে হ্যাঁ কি হয়েছে মানে শোন তোকে সাবধান করছি আমি তোর ইনস্টিটিউটে তোর বইয়ের সঙ্গীত প্রতিভা যদি না দেখাতে চাস তাহলে এক্ষুনি একটা গান ধর পটকা ওরা কি পাগল বুঝতে পারছে না কেউ বোঝে না যে ও কেমন গান গায় তোর বাপ বোঝে যে ও বুঝবে একদম ওর নামে বাজে কথা বলবি না বাবিন বাঁচতে যদি চাস গান ধর নয় তো আমি কিন্তু ছেড়ে কথা বলবো আমার বাবা তো নিজের প্রতিভা নিয়েই মশগুল ও নিজের প্রতিভা নিয়ে মশগুল একদম কথা বাড়াবি না গান ধর এই কি বলছে গো কি বলছে নিশ্চয় আমার নামে নিন্দে করছে না হ্যাঁ এই না 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 নিন্দে টিন্দে নয়, ও বলছে আমার বউ যে এত ভালো গান জানে আমি তো জানতামই না। এইটাই আর কি। আমি আসছি দাঁড়া গুনগুন আমি সব বুঝিয়ে দিচ্ছি পটকা প্লিজ সব এই হলো ব্যাপার বুঝলে গুনগুন ব্যাপারটা কি হয়েছে বলছি তোমার বর বুঝলে তোমার সামনে গান গাইতে একটু লজ্জা পাচ্ছে লজ্জা হ্যাঁ লজ্জা কিসের আরে বাবা আমি শুনেছি ওর গান খুব একটা খারাপ গায় না ঠিকঠাক গেই না তো গাইতে বলো বলো শুনে নেবো গাইতে বলবো হ্যাঁ হ্যাঁ ভাবিন লজ্জা পাস না গা গা সাহসটা দেখেছো একদম কোনো কথা নয় আমি গান গাইতে বলেছি গান গাইবি গা हसीना से यूं मुलाकात हो गई एक अजनबी हसीना से यूं मुलाकात हो गई फिर क्या हुआ ये ना पूछो कुछ ऐसी बात हो गई एक अजनबी हसीना से यूं मुलाकात हो गई वो अचानक आ गई यूं नजर के सामने जैसे निकल आया घटा से चाँद वो अचानक आ गई यूं नजर के सामने जैसे निकल चेहरे पे जुल्फें बिखरी हुई थी दिन में रात हो गई एक अजनबी हसीना से यूं मुलाकात हो गई जाने मन जाने जिगर होता मैं शायद अगर कहता गजल तेरी अदाओं पर जाने मन जाने जिगर होता मैं शायद अगर कहता गजल तेरी अदाओं पर मैंने ये कहा तो मुझसे खफा हो जाने हयात हो गई एक अजनबी हसीना से यूं मुलाकात हो गई
আরে সবাই হাততালি দে। দারুণ দারুণ। থ্যাংক ইউ। কি গুনগুন? আরে বাবা ওই তো আলিগা করতে হবে তোকে। আলিঙ্গন আলিঙ্গন। আলিঙ্গন, হ্যাঁ ওই আলিঙ্গনটা করো। তুমি কি পাগল? স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।